কি গো আরতি, সকাল থেকে তোকে দেখেই মনে হচ্ছে মাথায় যেন রাজ্যের চিন্তা ভর করেছে। রান্নাঘরের কাজ ফেলে ঘাটে এসে এমন গম্ভীর হয়ে বসে আছিস যে? চিন্তার শেষ আছে? শুভ্রটার কলেজ শেষ হলো প্রায় 6 মাস হতে চললো। গ্রামের শিক্ষিত ছেলেটা ঘরে বেকার বসে আছে। আজ সকালে একটু চা খেতে খেতে বলছিল চাকরির জন্য শহরে মেসে গিয়ে থাকবে, কিন্তু শহরে পাঠানোর মতো অত টাকা আমাদের কোথায় বল? শুভ্র খুব শান্ত আর লক্ষ্মী ছেলে রে। আর প্রদীপ বাবু বলছেন শহরের ভিড়ে গিয়ে মেসের খরচে থাকার চেয়ে নিজের গ্রামে থেকে কিছু একটা করা ভালো। গ্রামের পথ তো খোলা রয়েছে, তুই অত ভেঙে পড়িস কেন? আমি কি আর সাধে ভেঙে পড়ি? আমাদেরও তো চাষের জমি নেই ছেলেটাকে যে কৃষি কাজে দেব। কিন্তু একটা কথা বলতো অঞ্জলি, প্রতিদিন নদী থেকে কত টাটকা রুই কাতলা ছোট মাছ ওঠে। আমাদের গ্রামের মানুষ কিন্তু তাও ভালো মাছ পায় না। সব মাছ বিকেলে পিক আপে করে দূরে শহরে ছোট চলে যায়। একদম খাঁটি কথা বলেছিস। আমার ঘরের লোকও সেদিন আক্ষেপ করছিল, নদী পাড়ের মানুষ হয়েও আমরা বাসি বরফের মাছ খাই। কিন্তু তুই হঠাৎ এই মাছের কথা তুললি যে? আমি ভাবছিলাম শুভ্র যদি কোথাও না গিয়ে আমাদের এই রূপপুর গ্রামে টাটকা মাছ জোগাড় করে সবার ঘরে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে। কিন্তু একা ও পারবে না। ওর সাথে যদি আমি থাকি তবে কেমন হয়? তুইও থাকবি? গৃহস্থ বাড়ির বউ হয়ে তুই মাছের কাজে যুক্ত হবি? গ্রামের লোক কি ভাববে ভেবেছিস? সৎ উপার্জনের কাজে কোনো লজ্জা নেই। চুরি চামারি তো করছি না। সততার সাথে খেটে খেলে সব কাজে সম্মান পাওয়া যায়। কিরে শুভ, তোকে তো বেশ কয়েকদিন ধরে অন্যমনস্ক দেখছি। মাস্টার মশাইয়ের কাছে মনের গোপন কথা লুকাতে চাস? না মানে লুকানোর কিছু নেই, পড়ালেখা শেষ করে দীর্ঘদিন বেকার বসে থাকতে সত্যিই লজ্জা লাগছে। মায়ের সামান্য পেনশনের টাকায় সংসার চালানো কত কঠিন তা তো আপনি জানেন। গ্রামের কোনো কাজের সুযোগও দেখছি না। চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার কথা ভেবেছিস কখনো? আজকালকার দিনে তথ্য প্রযুক্তি আর আধুনিক চিন্তা ভাবনা দিয়ে গ্রামের সম্পদকে কাজে লাগানো যায়। তোর মতো বিএ পাস ছেলে যদি গ্রামে থেকে কোনো স্বতন্ত্র কাজ শুরু করে তবে তা পুরো রূপপুর গ্রামের রূপ বদলে দিতে পারে। আমি আর মা কালকে রাতে একটা কথা বলছিলাম মাস্টার মশাই। আমাদের গ্রামের মানুষ তাজা মাছ পাওয়ার জন্য হাহাকার করে। আমি যদি নদীর টাটকা তো মাছ আর গ্রামের চাষের ভালো মাছ সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। অসাধারণ ভাবনা শুভ। ব্যবসায় টিকে থাকবার সবচেয়ে বড় চাবিকাঠি হলো গুণগত মান আর সঠিক সেবা। যদি তুই গ্রামের মানুষদের ডিজিটাল ওজন মাপার যন্ত্রে একদম সঠিক মাপে খাঁটি মাছ দিতে পারিস তবে কেউ তোকে আটকাতে পারবে না। কিন্তু মাস্টার মশাই, ব্যবসা শুরু করবার মতো প্রাথমিক পুঁজি তো আমার কাছে নেই। উপরন্তু গ্রামের বড় বড় পুরনো মাছ ব্যবসায়ীরা আজকের কাজটা করতে দেবে তো? পুঁজির চেয়ে বড় বিষয় হলো বুদ্ধি আর আত্মবিশ্বাস। আর বাধার কথা বলছিস, সততার সাথে প্রতিযোগিতা করলে কোনো বাধাই টিকে থাকে না। তুই পরিকল্পনা গুছিয়ে নে, আমি তোর পাশে আছি। আরে সুচরিতা যে, আয় আয়। আজ কলেজের পর একেবারে আমার বাড়ি। মা বাবা কেমন আছেন? সবাই ভালো আছেন কাকিমা। আসলে আমি গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর একটি প্রজেক্টের কাজে বের হয়েছি। আমাদের গ্রামের মহিলাদের কিভাবে অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করা যায় সেই তালিকাই তৈরি করছি। ও মা, এ তো খুব ভালো উদ্যোগ রে। এই যে আমাদের আরতি বোনটার কথা বল না, কত কষ্ট করে ছেলেটা বিএ পাশ করালো। আরতির যদি কোনো কাজের ব্যবস্থা হতো তবে বেচারির সংসারের কষ্টটা দূর হতো। আমি তো আজ সকালেই আরতি কাকিমার কাছে যাচ্ছিলাম কাকিমা। সুব্রতা নাকি গ্রামে নতুন ধরনের পরিচ্ছন্ন মাছের ব্যবসা চালু করার চিন্তা ভাবনা করছে। সেখানে আরতি কাকিমা যদি মাছ কাটা ও প্রক্রিয়াজাতকরণের দায়িত্ব নেন তবে ভাবুন তো কত সুবিধা হয়। বলিস কি রে, আরতি নিজে মাছ কাটবে আর বাঁচবে? কিন্তু আমাদের গ্রামের গৃহিণীরা কি দোকান থেকে মাছ না কিনে ঘরে বসে ধোয়া কাটা মাছ কিনতে রাজি হবে? কেন রাজি হবে না বলুন? আজকাল শহরের পাশাপাশি আমাদের রূপপুরের গৃহিণীরাও ব্যস্ত থাকে। যদি একদম খাঁটি তাজা মাছ পরিষ্কার করে ধুয়ে সুন্দর প্যাকেটে বাড়ি পৌঁছে দেওয়া হয় তবে গৃহিণীদের কত সময় আর কষ্ট বাঁচবে বলুন তো। তা যা বলেছিস সুচরিতা, মাছ কাটার পর হাত থেকে তো আষ্টে গন্ধ বের হতে সারা দিন কেটে যায়। এই সার্ভিস দিলে তো আমরা গৃহিণীরা সানন্দে রাজি হয়ে যাব। তুই কিন্তু আরতিকে এই বুদ্ধিটা অবশ্যই দিবি। প্রদীপ কাকা,
আপনি হঠাৎ খবর পাঠালেন যে বড় বটতলায় একা দেখা করতে বললেন, হাটে সব কাজ ছেড়ে তড়ি করে ছুটে এলাম। কোনো বিপদে পড়লেন নাকি কাকা? কোনো বিপদ নয় সৈকত, তবে একটা অত্যন্ত গোপনীয় বিষয় আলোচনা করবার আছে। শুভ্রর কথা তো জানিস, ছেলেটা গ্রামে একটা নতুন মাছ সরবরাহের কাজ শুরু করতে চাইছে। শুভ্র কলেজে পড়াশোনা করে ছেলে, ও বাজারে মাছের ব্যবসা আসবে, কিন্তু কাকা পাইকারি বাজারে রাজনীতি আর মাছের সাপ্লাই চেন আর বজায় রাখা খুব কঠিন কাজ। অসাধু ব্যবসায়ীরা ওকে তো শুরু করতেই পিছিয়ে পারবে। সেই জন্যই তো তোকে আজকে এখানে গোপনে ডাকা সৈকত। তুই হাটের আড়তদার দিনু মোড়লকে চিনিস? দিনু মোড়ল যেন শুভ্রকে ভেজাল বা বাসি বরফ দেওয়া মাছ বিক্রি না করে, সেটা তোকে নজর রাখতে হবে। তোকে শুভ্রর পেছন থেকে একটা শক্ত রক্ষা কবচ হিসেবে কাজ করতে হবে। কাকা, দিনু মোড়ল খুব ধূর্ত লোক। শুভ্র যদি নিজে থেকে অভিজ্ঞতা ছাড়া মাছ কিনতে যায়, ও নিশ্চিত শুভ্রকে ঠকাবে। আমি কি তবে সরাসরি গিয়ে শুভ্রর হয়ে মাছ কিনে নেব? ভুলেও তা করবি না। শুভ্রকে যদি আমার সাহায্য করি, তবে ও নিজে থেকে কখনো শিখতে পারবে না। ওর আত্মসম্মানও আঘাত পাবে। তুই শুধু পেছন থেকে আড়তের উপর নজর রাখবি, যেন ও একদম সেরা ও খাঁটি মাছটা সঠিক দামে পায়। শুভ্র যেন কোনোদিন জানতে না পারে আমরা এই গোপন ব্যবস্থা করেছি। বুঝেছি প্রদীপ কাকা, আপনার এই পরিকল্পনা সত্যিই দারুণ। শুভ্র বুঝবে নিজের শক্তি জিতছে, অথচ সুরক্ষার দায়িত্ব থাকবে আমাদের হাতে। আমি কথা দিচ্ছি, শুভ্রকে কোনো অসাধু ব্যবসায়ী ঠকাতে পারবে না। শুভ্র, আজ মাস্টার মশাই আর সুচরিতা বিকেলে আমাদের ব্যবসার পরিকল্পনা নিয়ে কি যেন বলছিলেন। সত্যি সত্যি তুই কাজটা করবি? হ্যাঁ মা, আমি একদম মনস্থির করে ফেলেছি। তবে আমরা সাধারণ কোনো মাছের দোকান দেব না। আমাদের দোকানের নাম হবে মা ছেলের মাছের দোকান। আধুনিক পদ্ধতিতে গ্রামে আমরা সততার নতুন নজির করব। নামটা শুনতে তো খুব মিষ্টি লাগছে রে বাবা, কিন্তু শোন শুভ্র, তুই পড়াশোনা জানা ছেলে, পরিচ্ছন্নতা যেন আমাদের দোকানের প্রথম শর্ত হয়। তুই খালি নদী থেকে টাটকা মাছ আনবি, আর আমি ধুয়ে আঁশ ছাড়িয়ে এমন ভাবে কেটে দেব যেন গৃহিণীরা বাড়িতে গিয়ে কড়াইতে চড়াতে পারে। একদম মা, আজকাল তো কেমিক্যাল মেশানো পচা মাছের বাজারে ছেয়ে গেছে। আমরা মানুষকে গ্যারেন্টি দেব, যদি আমাদের কোনো মাছে একটু ভেজাল বের হয়, তবে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু মা, আমাদের প্রাথমিক সব সরঞ্জাম কিনতে অন্তত ৮-১০ হাজার টাকার দরকার। এই নে শুভ্র, আমার এই জমানো ৮,০০০ টাকা গচ্ছিত ছিল। অন্যায় কোনো কাজে টাকাটা দিস না, সততার কাজ শুরু কর। আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকলো। মা, তুমি যে বিশ্বাস আমার উপর রাখছো, আমি আমার জীবন দিয়ে হলেও তার মান রাখবো। মাসের প্রথম দিনেই আমাদের এই কাজের সূচনা হবে। ও ববিতা দিদি, ও রূপক দাদা, তোমরা শুনেছো নাকি খবর? শুভ্র আর আরতি নাকি সত্যি সত্যি মাছের ব্যবসা শুরু করতে যাচ্ছে। কিন্তু হাটের সবচেয়ে ভালো পজিশনের দোকান তো রামদাসের দখলে। শুভ্র বসবে কোথায়? তাই তো গো, শুভ্র ছেলেটা কি খোলা রাস্তায় ত্রিপল খাটিয়ে বসবে নাকি? এতে তো আরতির সম্মান একদম থাকবে না। তুই তো কাল রাতে মাস্টার মশাই আর সৈকতের সাথে কথা বলছিলি, কিছু জানিস নাকি? আরে তোরা তো হাঁসফাঁস করছিস কেন? শুভ্রকে বাজারে দামি দোকান দিতে হবে না। নদীর ঘাটে ঠিক পাশে মাস্টার মশাই যে অব্যবহৃত পুরনো কাঠের ঘরটা খালি পড়ে আছে, প্রদীপ বাবু ওটা শুভ্রকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। কিন্তু সেই পুরনো কাঠের ভাঙা ঘরে ধুলাবালি আর মাকড়সার জাল, ওখানে বসে তাজা মাছ কি বিক্রি করা যাবে? আরে অঞ্জলি, তুই কালকে বিকেলে তো নদীর ওপারে যাসনি? আজকে সকালে গিয়ে দেখবি পুরো ঘরটা চুনকাম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করা হয়েছে। আর আজকে ভোরে সৈকত সেখানে কি নিয়ে এসে জানিস? কি নিয়ে এসেছে গো? খোলসা করে বল না, কেন এত পেঁচাচ্ছিস? সৈকত শহর থেকে একটা অত্যাধুনিক ব্যাটারি চালিত শীতলীকরণ বাক্স আর ডিজিটাল ওজন মাপার যন্ত্র নিয়ে এসে ওই ঘরে সেট করে দিয়েছে। শুভ্র কিন্তু এখনো জানে না যে সৈকত এত বড় সাহায্য করেছে। শুভ্র ভাবছে ওটা প্রদীপ বাবু ভাড়া এনেছেন। বাহ, তোরা সবাই মিলে সত্যি ছেলেটার পেছনে একটা দারুণ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিস। তোদের ঈশ্বর মঙ্গল করুন। স্যার দেখুন, আমি গতকাল পুরো রূপপুর গ্রামের প্রায় 65টি পরিবারে গিয়ে সমীক্ষা চালিয়েছি। গ্রামের প্রায় 90% মানুষই তাজা মাছ পছন্দ করেন, কিন্তু বরফে দেওয়া পুরনো মাছের ভয়ে অনেকে কিনতে চায় না। চমৎকার সমীক্ষা সুচরিতা, কিন্তু শুধু সমীক্ষা করলেই তো হবে না। ক্রেতারা কেন পুরনো বাজারের মাছ ছাড়িয়ে শুভ্রর এই নতুন মা ছেলের মাছের দোকানে আসবে? আমাদের বিপণনের কৌশলটা কি হবে?
স্যার, কৌশলটা খুবই সহজ। আমরা শুভ্রতাকে বলবো শুধু দোকানে বসে বিক্রি না করে ও যেন মোবাইলের মাধ্যমে অর্ডার নেওয়ার ব্যবস্থা করে। সুদূর গ্রাম থেকে খদ্দের ফোন করবে আর আরতি কাকিমার হাতে পরিষ্কার করা মাছ শুভ্র 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে দেবে। বাহ, এ তো একেবারে আধুনিক হোম ডেলিভারি ধারণা। কিন্তু সুচরিতা, গ্রামের পুরনো চালের মানুষগুলো কি এভাবে ফোনে মাছের অর্ডার দেওয়া সহজে মেনে নেবে? প্রথমে হয়তো একটু ইতস্তত করবে স্যার, কিন্তু যখন দেখবে যে ওজনে 1 গ্রামও কম হচ্ছে না, মাছের পেট থেকে ভেজালের দুর্গন্ধ নেই আর বাড়িতে বসেই পরিষ্কার মাছ পাওয়া যাচ্ছে, তখন তারা নিজে থেকেই ফোনে অর্ডার করবে। কিন্তু একটা বড় আশঙ্কা আছে সুচরিতা। পাশের গ্রামের আড়তদার দিনু মোড়ল আর বাজারের বড় মাছ ব্যবসায়ীরা যখন দেখবে শুভ্রর খদ্দের বাড়ছে, তারা তো শুভ্রর যোগান বন্ধ করবার চেষ্টা করতেই পারে, তাই না? সেই জন্যই তো সৈকতদার পাইকারি বাজারে কড়া নজর রাখছে স্যার। আপনি আর সৈকতদা যখন সঙ্গে আছি, তখন অসাধু ব্যবসায়ীদের কোনো চক্রান্তই টিকবে না। মা, দেখো মাছগুলো কত তাজা, চোখগুলো একেবারে মানিক চোরের মতো জল করছে। আর এই নতুন স্কেলটাতে সামান্য কারচুপি করবার কোনো সুযোগ নেই। তা তো বুঝলাম শুভ্র, কিন্তু দোকান খোলার 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো তো একটা খদ্দের এলো না ঘরের দিকে। গ্রামের লোক কি আমাদের দিকে হাসাহাসি করবে? ওরে আরতি, প্রথম দিন তো, গ্রামের লোক নতুন কিছু দেখলে আগে দূরে দাঁড়িয়ে দূরবীনের মতো নজর রাখে। এই দেখ, পুরো বাজার তোদের পরিচ্ছন্নতা দেখে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ধৈর্য ধরো। সততার ফল পেতে কিছুটা সময় তো লাগেই। আমরা বাসি বরফের মাছ দিচ্ছি না, এটাই আমাদের মূল শক্তি। কহে শুভ্র, আজকের এই শুভ লগ্নে তোমার ছেলের মাছের দোকানের প্রথম খরিদ্দার কিন্তু আমি। আমাকে একদম নদীর তাজা রুই মাছ থেকে 1.5 কেজি মেপে দাও তো। আসুন মাস্টার মশাই, আপনি যখন বউনি করেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? শুভ্র, আমার জন্য কিন্তু 8 কেজি কাতলা মাছ চাই। আরতি বোন যেন নিজের হাতে কেটে ধুয়ে দেয়। কবিতাই না, আজকের এই শুভ শুভ সূচনটি হয়েছে সত্যি দারুণ। সকালে শুভ্র দোকানে মাস্টার মশাই দুপুর কাকাকে কেনাকাটা করবার পর বিকেলে অন্য খদ্দেরও আসতে শুরু করেছে। তা তো হবেই রে সৈকত, আরতি বোন যেভাবে সুন্দর করে মাছ কেটে ধুয়ে দিচ্ছে, তাতেই তো অর্ধেক গৃহিণী খুশি। কিন্তু একটা কথা বলতো, তুই কি পাইকারি বাজারে কোনো ঝামেলা টের পাচ্ছিস? হ্যাঁ কাকিমা, আপনি ঠিক ধরেছেন। হাটের আড়তদার দিনু মোড়ল শুভ্রর এত কম দামে টাটকা মাছ বিক্রি করা মোটেও ভালো চোখে দেখছে না। ও নাকি আজকে সকালে অন্য মাছ বিক্রেতা